দীর্ঘদিন ফেলে রাখার ফলে এই ওয়েট স্কেলটি অন হচ্ছে না। সামনে কোরবানির গোশত পরিমাপ করার জন্য স্কেলটি প্রয়োজন হবে। তো আমরা চেক করছি কী কারণে অন হচ্ছে না। যেহেতু দীর্ঘদিন ফেলে রাখা হয়েছিল, আমরা ব্যাটারির ভোল্টেজ চেক করব। এখানে একটি ব্যাটারি রয়েছে যা আমরা এই ক্লিপ অন মিটার ব্যবহার করে চেক করব। আমরা ব্যাটারি খুলে নিয়েছি এবং ভোল্টেজ চেক করছি। দেখেন এখানে 3 ভোল্ট শো করছে। 4 ভোল্টের ব্যাটারি 3 ভোল্ট শো করছে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয়েছে। এই কারণে মূলত স্কেলটি অন হচ্ছে না। তো আমরা কি করব, একটি চার্জার ব্যবহার করে, এটা মূলত 12 ভোল্টের চার্জার, আমরা একটু শর্ট করব, সামান্য পরিমাণে শর্ট করব। দেখেন হাই ভোল্টেজ ব্যবহার করে শর্ট দিচ্ছি এবং ক্লিপ অন মিটার ধরে রেখেছি যাতে আমরা অ্যাম্পিয়ার দেখতে পারি। দেখেন অল্প সময় শর্ট করছি, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয়ে গিয়েছে, এই ভোল্টেজটি আপ করার চেষ্টা করছি। দেখেন ভোল্টেজ আপ হয়েছে, 4.2 ভোল্ট শো করছে। তো এখানে 4 ভোল্টের ব্যাটারি আমরা 12 ভোল্ট ব্যবহার করে, 12 ভোল্টের চার্জার ব্যবহার করে শর্ট করছিলাম, বা হাই ভোল্টেজ ব্যবহার করে আমরা ডিপ চার্জ করার চেষ্টা করছিলাম। কিন্তু আমি খুব অল্প সময় রেখেছি শুধুমাত্র শর্ট করার জন্য। দেখেন আমরা স্কেল অন করছি। তো আপনারা চাইলে 6 ভোল্ট চার্জার ব্যবহার করে চার্জ করতে পারেন, যেখানে হেভি অ্যাম্পিয়ার দিয়ে বা একটু বেশি অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করলে ভোল্টেজ আপ হবে বা ভোল্টেজ উঠে যাবে। তো 12 ভোল্টের চার্জার ছিল আমার কাছে, এই কারণে আমি একটু রিস্ক নিয়েছি। আপনারা চাইলে রিস্ক নাও নিতে পারেন। তো আমি দেখেন অন করে নিয়েছি, কোনো প্রকার চার্জে না দিয়েই স্কেল অন করেছি। যেহেতু ব্যাটারি দীর্ঘদিন পড়েছিল, এ কারণে ভোল্টেজ ড্রপ হয়ে গিয়েছিল এবং ভোল্টেজ ড্রপ হয়ে যাওয়ার ফলে স্কেলটি চালু হচ্ছিল না। আমি ভোল্টেজ আবার আপ করতে পেরেছি, কারণ হাই ভোল্টেজ ব্যবহার করে ব্যাটারিটি একটু চার্জ করার চেষ্টা করেছি। তো এখানে শুধুমাত্র একটু শর্ট করেছি যাতে ভোল্টেজ আপ হয় এবং তাতে কাজ হয়েছে। দেখেন স্কেল চলছে। এ পর্যায়ে আমি ব্যাটারিটি চার্জে দিয়ে দেব যাতে দীর্ঘক্ষণ চার্জ হয় এবং স্কেলটি সঠিকভাবে চলতে পারে। দেখেন চার্জের সিগন্যাল আসছে এবং এসি সিগন্যাল দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে 12 ভোল্ট চার্জার ব্যবহার নাও করতে পারেন, সেখানে 6 ভোল্ট চার্জার ব্যবহার করতে পারেন শর্ট করার জন্য।